নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে আম করলা করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 4টে করলা কেটে নিয়েছি, এই যে কেটে দানাগুলোকে বার করে দিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে নেব। আর এই যে করলাটা করার জন্যে এই যে আম নিয়েছি, আম ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি, রসুন নিয়েছি আর পেঁয়াজ। এই যে রসুন আমি কেটে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। কড়াই জল বসিয়েছি, করলাটা আমি একটু ভাপে নেব 2 মিনিট। এই যে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, এই যে ঢাকনা খুলছি, গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার করলা ভাবানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়া বসিয়েছি, তেল দিচ্ছি, আমি একটা মশলা করব। এই যে গোটা জিরে দিচ্ছি অল্প, এই যে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনটা কুচো করে রেখেছিলাম। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এইরকম আম করলা আপনারা করবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। যারা খায় না তেতো তারাও খাবে। এটা আমি ভাতে জল ফেলে দিয়েছি তো তেতো লাগবে না। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আমি নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি অল্প, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এই যে আমটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি অল্প জল দিচ্ছি, আমটা একটু সেদ্ধ হবে তো। আমি 2 মিনিট ঢাকা দিচ্ছি। এই যে বন্ধুরা ঢাকনা খুলছি, এই যে মশলাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। এই যে করলাতে আমি মশলাটা ভরে নেব। দেখুন আমি কিভাবে ভরছি চামচ দিয়ে। এই রকম আম করলা আপনারা একবার হলেও করবেন, খেতে তো খুবই ভালো লাগে। এইভাবে আমি 4টে করলাতে পুরটা ভালো করে ভরে নেব। দেখুন বন্ধুরা 4টে করলাতেই আমি পুরটা ভরে নিয়েছি ভর্তি ভর্তি করে। কড়াতে আমি তেল দিচ্ছি,
দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি করলাগুলো ভেজে নিচ্ছি। দু মিনিট ঢাকা দিচ্ছি আমি গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি আমি। করলাটা আমি একটু উল্টে দিচ্ছি। করলাটা উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এটা ঢাকা দিয়ে করবো, আর 2 মিনিট ঢাকা দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি করলা। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। আমি তুলে নিচ্ছি। আপনারা এরকম আম দিয়ে একবার হলেও করবেন, খেতে খুবই তো ভালো লাগে। দেখুন বন্ধুরা, করলাতে কিন্তু আমার একটাও কিন্তু পুর বেরোয়নি। দেখছেন কত সুন্দর ভাজা হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।